উপর থেকে বালিশ নিচে নামাইতে ৫,০০০ টাকা লাগে। এগুলা বেশিরভাগই পিডিদের খেলা। বাংলাদেশে একটা মনস্টার আমার কাছে কিছু কিছু পিডি। বর্তমানে আপনার দুই উপজেলা চুনারুঘাট এবং মাধবপুর, ওই সকল উপজেলায় যোগাযোগ ব্যবস্থা বা রাস্তাঘাট উন্নয়নে আপনি কি সন্তুষ্ট নাকি আরো উন্নয়ন করা ব্যাপকভাবে অসন্তুষ্ট। অসন্তুষ্ট ব্যাপকভাবে অসন্তুষ্ট। অনেকগুলা রাস্তা ভাঙা, অথচ এগুলা করা যেত। জি, আমার অসন্তুষ্টির জায়গাটা কিন্তু এটা না যে যদি আমাদের সক্ষমতা না থাকতো তাহলে আমার কোনো অসন্তুষ্ট থাকতো, ভাই আমি গরিব মানুষ, আমি পারি না। কিন্তু আমি গরিব না, কিন্তু আমার স্বভাবের কারণে আমার রাস্তা ভাঙা। আপনি 1 বছর তদবির করে একটা রাস্তা বানাইলেন বা রাস্তার টেন্ডার করে নিয়ে আসলেন যে আমার একটা রাস্তা এখান থেকে এখানে 2 কিলোমিটার রাস্তা হবে। জি, এটা আনলেন তদবির করে, অথবা আপনারা রাষ্ট্র দিল যে ভাই তোমার এই রাস্তাটা হবে। এরপরে টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে 2 নম্বরই শুরু হয়ে গেল। যারা পিডি থাকেন, প্রজেক্ট ডিরেক্টর, বাংলাদেশে একটা মনস্টার, মানে আমার কাছে কিছু কিছু পিডি মনস্টার, এরা এমন জায়গায় চলে গেছে। এরা তো আর বেশিরভাগ অনেক পিডিরে এই রিজাইন করার পরে এদেরকে বানানো হয় পিডি। এরা মাশাল্লাহ, ওই যে আপনি দেখেন যে এই কিসের থেকে এই উপর থেকে বালিশ নিচে নামাইতে ৫,০০০ টাকা লাগে। এগুলা বেশিরভাগই পিডিদের খেলা। পিডিদেরকে ধরার জায়গাও নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তো এইগুলা হইলে তো আপনি এই একটা রাস্তা আনার পর এরপরে শুরু হইলো এই প্রশাসনিক লেভেলে যখন লুটপাট শেষ একটা রাস্তা নিয়ে, তারপর দেওয়া হইলো একজন কন্ট্রাক্টর আসলেন কাজ করার জন্য। উনি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই আমাদের দলেরই কোনো একজন, যে উনি বিরাট বড় একটা লাইসেন্স নিয়ে, উনারে কিছু বলতে গেলে উনি বলে যে আরে আমি তো অমুক দলটা করি, তো উনারে কিছু বলা যায় না। বললে পরে আপনি উনি এমনভাবে কথা বলবে যে পরে দেখা গেল যে আমি আওয়ামী লীগই করি না। আচ্ছা, মানে যে লোক 2 নম্বরই রাস্তা করে তারে যদি আপনি বলেন, সে এমনভাবে আপনার অভিযোগ তুলবে, সে যদি আপনার দলের হয়। আর এখন কি বিপদ, একদিকে আমার দল, যারা দলের 2 নম্বরই করেন তাদেরকে ফেস করা লাগে, আবার আমার দলের অনেক ভালো মানুষ আছেন কিন্তু 2 নম্বর লোক তো ফেস করতে হয়। আবার এদিকে আমার জনগণ তাকাই আছে যে একটা রাস্তা 2 নম্বরই করে হইলে ওইটা দেখেন না আপনি এমপি সাহেব, আপনি বুঝেন না। তারপর উনি শুরু করেন পাতলা কাজ। পাতলা কাজ কি কাজ? সবাইকে ম্যানেজ করে একটু ঘনত্ব একটু দেন। এটা এমন ঘনত্ব পাতলা হয় যে গাড়ি যাওয়ার আগেই মুরগিও যদি দৌড়ায় তাও এটা উঠে যায়। মুরগি এই পিচের উপর দিয়ে দৌড়াইলে মুরগির পায়ে লাগে আপনার উঠে যায় সব। তো এখন এইগুলা এতগুলা ফেস করে সামনের দিকে আগাইতে হইতেছে। জি, জি, আমার এলাকা যেমন ধরেন, আমি এমপি হওয়ার পর দেখি হাজার হাজার ট্রাক্টর দিয়ে মাটি নিতেছে, যে যেখান থেকে পারতেছে মাটি তুলতেছে, অথচ আইনেই নাই যে আপনি বসত বাড়ির মাটি নিয়ে যাবেন। ব্রিকফিল্ড আর ব্রিকফিল্ড, বালুময় আমার এলাকা। এরা ধরেন এই 18 কোটি দিয়ে গতবার আমার এলাকায় নিছে, 18 কোটি দিয়ে এই বালুর মহাল নিছে। আমি তো এমপি ছিলাম না, এরা যা মন ধরে করছে মনে করেন। রাস্তাঘাট ভেঙে টেঙে, যে জায়গায় বালু তুলান না, মেশিন দিয়ে বালু তুলান না, এরা মেশিন দিয়ে বালু তুলতেছে। 70, 80, 100টা করে আপনার ড্রেজার মেশিন চলতেছে। আমার 18 কোটি টাকা নিয়ে শুনলাম, 18 কোটি টাকা নিয়েও 2-3 কোটি টাকা লাভ হয়েছে শোনা। এইবার এরা যে আমি এমপি হয়েছি, এরা সব এক জায়গায় হইয়া বলছে যে এইবার আর সরকারি ডাকেই যাব না আমরা। আর সরকার বাধ্য হয়ে এরা সব এক হয়ে গেছে। এটারে বলে আমাদের এখানে বলে নেগোশিয়েট করে ফেলা, যে ভাই সরকারের টাকা দিব না, আমরা লাভ হয়ে যাবো, আমরা আর কেউ যাব না। সব এক জায়গায় হয়ে এইবার 10 কোটি না 11 কোটি দিয়ে এরা পুরাটা নিয়ে নিছে। এখন কাজ বালু তোলার আগেই 8 কোটি লাভ।